কিরে পল্টু, ফুটো কোথায় গেল? কত এমনও তো আইলো না। ভোদারবাল কার বালে জানে ও কোথায় গেছে। জানতে পারলে তাও টেনশনটা একটু মুক্ত হইতো। চোদনাটায় এরম একটা কেস ঘটাইয়া কোথায় যে গার মারাইতে গেল কার বালে জানে। পল্টু, তুই যাই কইস না কেন, ফুটো কিন্তু গরুটা বিক্রি করে ঠিক করে নাই। ওই লোকটা কিন্তু গরু না পাইলে ছাইরা দেবে না, আমাও কিন্তু খোঁজবে। পল্টুদা, কেস কাম না তো, বাবাই কিন্তু জানতে পারলে পিড়াইয়া মাইরা লাবে। পল্টু, ফুটো যখন গরুটা বিক্রি করলো তখন কিন্তু তুই বারণ করতে পারতিস। এই কেসটা খাইলে কিন্তু সবাই আমাকে গরু চোর করে রাখবে। লেওরা, আমি কি বুঝতে পারছি নাকি যে ওই চোদনায় গরুটা বিক্রি করে দেবে? আমি ভাবছি ইয়ার কি মারে। পল্টুদা, তাহলে এমন কি হবে? আমি কিন্তু কিছু করি নাই। কার বালে জানে কি হবে। ওই ফুটো চোদনা যতক্ষণ না আইতাছে ততক্ষণ কিছুই কইতে পারতাছি না। এই যে শুনছেন, আমি না খুব বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করবেন? বিপদ? তা কি বিপদে পড়েছেন আপনি? কোনো ডাকাত মাকাতের পাল্লায় পড়েছেন নাকি? আরে না না, সেরকম কোনো বিপদ না। আসলে আমার বাড়ি সেই বলদপুরে। ঘন্টা দুয়েক আগে আমি এই রাস্তা দিয়ে একটা গরু নিয়ে যাচ্ছিলাম হাটে বিক্রি করার জন্য, কিন্তু আমার একটা বিশেষ দরকারে বাড়ি যেতে হতো। তাই গরুটাকে যে কোথায় রেখে যাব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ও, আপনি এই বিপদে পড়েছেন? 2 ঘন্টা ধরে গরুটাকে যে কোথায় রেখে যাবেন এটাই খুঁজে পাচ্ছেন না? আরে না না, গরু আমি রেখেছিলাম ওই রাস্তার ধারে যে বটগাছটা আছে, ওই গাছের নিচে 4টে ছেলে বসেছিল, ওদের কাছেই আমি গরুটা রেখে বাড়ি গিয়েছিলাম। তা আপনার গরু রাখার সমস্যা ছিল, সেটা তো মিটলো, এখনো তো কোনো বিপদ পেলাম না। বিপদ তো তার পরেই হলো। বাড়ি থেকে এসে দেখি আমার গরুও নেই আর ওরাও নেই। সে কি? কেউ নেই মানে? ওরা কি উধাও হয়ে গেল নাকি? হ্যাঁ, সেরকমই ব্যাপার। একজনের কাছ থেকে খবর পেলাম ওরা নাকি আমার গরুটা কার কাছে বিক্রি করে দিয়েছে। এই পোঙা মেরেছে! গরু আপনাকে না জানিয়ে বিক্রি করে দিয়েছে? এ তো সাংঘাতিক ব্যাপার গো। তা বলুন, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আসলে যাদের কাছে আমি গরুটা দিয়ে গিয়েছিলাম না, তাদেরকে না আমি চিনি না। আপনি কি বলতে পারবেন ঘন্টাখানিক আগে ওই গাছের নিচে কারা বসেছিল? সে তো অনেকেই ওই বট গাছের নিচে থাকে। আপনি কার কাছে গরু দিয়েছেন সেটা আমি আন্দাজে কিভাবে বলি বলুন তো? আপনি এক কাজ করুন, অন্য কাউকে জিজ্ঞাসা করে দেখুন, যদি কেউ ওদের দেখে থাকে। চিন্তা করবেন না, আপনার গরু ঠিকই পেয়ে যাবেন। এই ভাতারমারি গ্রামের লোক অনেক ভালো। বাল ভালো? কি যে ভালো সেটা তো দেখতেই পাচ্ছি। আপনি কিছু বললেন? না না, আমি কিছু বলিনি। কিরে পল্টু, সন্ধ্যা তো হইতে চললো, ফুটোর তো এমনও কোনো পাত্তাই নাই। হ্যাঁ রে বাড়া, সেইটাই তো দেখতাছি। ও আবার 20,000 টাকা নিয়ে গায়েব হয়ে যায় নাই তো? পল্টুদা চলো বাড়ি চলে যাই। তুই পাগল নাকি? এমন কোনো মতেই বাইরে যাওয়া যাবে না। ওই লোকটা এতক্ষণে গরু না পাইয়া আমাগো সারা গ্রাম খোঁজদাছে। এ পল্টু, তাহলে কি সারা রাত আমাকে ক্লাবেই থাকতে হবে? না না, একটু রাত হোক তারপর জামানে। একটু রাত না হইলে বাইরে যাওয়াই যাবে না। কোথায় যাওয়া যাবে না বাড়া? কিরে বাড়া, তোর ওরম ভোদাই চোদার মতো তাকাই রয়েছিস কেন? এই দেখ বাড়া, আমি মাল নিয়ে আইছি। বাড়া, এদিকে আমাগো গার ফাইডে যাইতাছে আর তুই মাল নিয়ে পড়ে রইছিস। আগে ক, তুই কোথায় গেছিলি? গেছিলাম বাড়া একটা ইম্পর্টেন্ট কাজে। কেন বাড়া, কি হয়েছে? কি হয়েছে তুই জানিস না? তুই এত ঢ্যামনা চোদা, ওই লোকটার গরুটা তুই বিক্রি করে দিলি। একবারও আমাও কথা ভাবলি না যে আমরাও ফাইসে যাইতে পারি? পল্টুদা, আমি কিন্তু কিছু করি নাই। আর হ্যাঁ, ওই লোকটা তো গরু না পাইলে চুপচাপ বাড়ি চলে যাবে না, আমাকে তো খুঁজবে। আর যদি কোনো মতে আমরা ধরা পড়ে যাই, বাল করে পড় মানে ধরা। কেন, ওই বুড়ো চোদা কি আমাকে নাম জানে নাকি? আর যদি ধরাও পড়ি, ওনার গরু যে আমরা বিক্রি করছি তার কি প্রমাণ আছে ওনার কাছে? কি প্রমাণ আছে মানে? উনি তো আমাও কাছেই গরুটা রেখে গেছিল। তো রাইখা গেছিল বললে কি আমরাই গরু বিক্রি করছি নাকি? লাউরা, যাওয়ার হয়ে গেছে, এবার যা হবে দেখা যাবে এনে। বাড়া, ধরা পড়লে আমার দ্বারও প্ল্যান আছে। এবার ক, তোরা মাল খাবি না আমি এই বোতল নিয়ে বাড়ি চলে যাম? এই না না, মাল নিয়ে গেলে হয় নাকি? আমরা তো তোর সাথে ইয়ার্কি মারছিলাম। আমি জানি ওই বুড়ো চোদা আমাদের কখনো খুঁজেই পাবে না। আমরাও বারা বালছেরা ক্লাবের সদস্য, আমাকে খুঁজে পাওয়া অত সোজা না। এ শোন, তোরা না কিছুদিন গা ঢাকা দিয়ে থাকবি, বুঝলি তো? আরে চুদুন, যেই মাল নিয়ে যাম কইছি অমনি গলার সুরটা চেঞ্জ হয়ে গেল। লেওরা, তোর মতো এরম রং গিরগিটিও তো বদলায় না।
এনে বাড়া প্যাক কর, অনেকদিন বাড়া ইংলিশ মাল খাই নাই, আজকে একটু সেটা হয়ে মাল কাম। হি হি। A few moments later. তাইলে ফুটো, গরু বিক্রির 20,000 টাকাটা কি করলি? কি আর করমু লেওরা, অত টাকা পয়সা নিয়ে ঘোরা যায় নাকি, তাই বাড়ি রেখে আইছি। হি। আচ্ছা ফুটো, ওই গরুর দাম তো অনেক বেশি, তুই মাত্র 20,000 টাকা কেন বিক্রি করলি? হ্যাঁ, আমিও এই কথাটা ভাবতেছিলাম। তুই যখন গরুটা বিক্রিই করলি, তাইলে বলদের মতো 20,000 টাকায় কেন বিক্রি করলি? তুই তো আরো বেশি দামে গরুটা বিক্রি করতে পারতিস। চোদ না, আমি নাকি বলদ? কেন 20,000 টাকায় বিক্রি করছি এটা তোকে এখন জানতে হবে না, সময় আগ তখন ঠিক জানতে পারবি। নে বাড়া প্যাকটা কর, আর সেটা মানে একটা গান চালা।